নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করছেন সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। শরীর ভীষণই খারাপ বন্ধুরা, কিছু বলার নেই, তাই নিয়েই ভিডিও করে যাচ্ছি। যতই শরীর খারাপ হোক না কেন নিয়ম মেনে সময়ের কাজ সময় মতোই করে যেতেই হচ্ছে গো বন্ধুরা। যখন আজ ভাবলাম কাল সারা রাত কেসে কেসে আলা হয়ে গেছি, আর পারছি না, বুকে পিঠে ব্যথা হয়ে গেছে, তো আজকে কোনো রকমে ভাতে করে নামিয়ে রেখে দেবো। ঠিক সেই টাইমেই সকালবেলায় বাড়ির সামনে যেই না মাছ এসেছে, ব্যাস। আজ যদিও স্যাটারডে, এখন ঘুরিতে পারছে প্রায় 8:35 মতো। তো বাচ্চুবাবু খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে। যা পেরেছি করে দিয়েছি ওকে। ঝালের ঝোল, ঝোলের ঝাল ও কিছুই যেমন চায় না, শুধু দুটো ঘরের ভাত খেয়ে যেতে চায়। তো এই 3 রকমের মাছ আর মাছের তেল সবটাই বাড়িতে পেয়ে গেলাম, নিয়ে নিলাম। হ্যাঁ গো বন্ধুরা, আজকে সেইভাবে তেমন আর কিছু তরকারিও বানাতে পারছি না, যে শুকনো আলুর আর ফুলকপির এই রেসিপিটা করব। তো আপনাদের দেখিয়ে দিলাম কী কী মশলা অ্যাড করেছি। ওদিকে ডালও সোনা মুগের করে দিয়েছি। আজকে এই রান্নাটাই করব। আর ছেলেটা মেয়েটার জন্য ওই মুগের ডাল আর ওটা আলুর চিপস খানিকটা বানিয়ে নেবে। তো যাই হোক, তো চলুন, এইভাবে ফুলকপির তরকারি বানালে তরকারিটা প্রত্যেক দিন ওই ঝোল ঝাল এরম খেতে খেতে যখন মুখটা বোঁদা হয়ে আছে, তখন কি মনে হয় বলতো, একটু শুকনো শাক না খেতে ভালো লাগে। যেহেতু ডাল আছে সেহেতু আর কোনো ঝোল ঝালের প্রয়োজন নেই। তো এইভাবে আমি একটুখানি শুকনো করে, একেবারে দেখুন শুকনো করে একবার ভাজা ভাজা হয়ে গেছে আলু আর কপিটা, ওপর থেকে দিয়ে দিলাম একটু তিল। আরও ভীষণই ভালো লাগবে দেখবেন। তিল তো আমাদের অনেকই উপকারী, আপনারা জানেন, আপনাদের বলে দিতে হবে না। তিল খেলে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের অনেক উপকার। সকালবেলা 1 চামচ তিল আর 1 গ্লাস জল খেয়ে নেবেন, দেখবেন কোষ্ঠকাঠিন্য অনেকটা দূর হয়ে যাবে। যাদের অশ্ব আছে তারাও খেতে পারেন, তিলের এতই গুণ। তিল আমাদের শরীরে অনেকটাই উপকারিতা আনে। তো যাই হোক, এখন অবশ্য পোস্তর যা দাম বেড়েছে, সেখানে আমরা তিলকে দিয়েও তিলের সঙ্গেও পোস্ত মিশিয়েও আমরা খাচ্ছি। আর তিলের বড়ার একটু তো অন্যরকম স্বাদ, তাই সবেতেই, বার্গার থেকে আরম্ভ করে সবেতেই আমরা এখন তিল দিই। এখন কিন্তু বন্ধুরা বিকেল বাজছে 3:35। তো জানলা টালা বন্ধ করে দিতে হবে, মশা এসে যাবে। সকাল থেকে পারিনি গো বন্ধুরা, কারণ রাত্রিরে এত কাশির বেগ যে কি বলবো, সারা রাত্রি প্রায় বসে থাকতেই হচ্ছে। তো ওষুধ খেয়েও কমছে না, গালগেলা করে ভাব নিয়ে কোনোভাবেই কমছে না। তাই সকালে সেই বাসি বিছানা, এখন সেইটাকে করে নিচ্ছি। তো সময়ের কাজ সময়ে সবটা কিন্তু ঠিক মতো হচ্ছে না। যে কোনো সময়ের মতো সে কোনো সময়ে করতে বাধ্য হচ্ছি, আর যে কোনো সময়ের সেগুলো অসময়েই খানিকটা করে নিতে হচ্ছে। কি করব বলুন, কিছু তো করার নেই। একা মানুষ হলে যা হয় আর কি, মেয়েটার পড়াশোনা, সেই সঙ্গে অফিস যাওয়া, নিজস্ব কিছু কাজ থাকে, সেসব করি। কত আমাদের মতো মানুষদের সাহায্য করবে বলুন তো? বাচ্চুবাবু যতক্ষণ থাকে ও আমাকে হেল্প করে দিয়ে যায়, সকালবেলা বাসনগুলো মেজে ধুয়ে উপর করে দিয়ে তবেই অফিস গেছে। কাচাকুচিগুলো 2-4টি থাকলেও করে দেয়। দেখছে যে দিনের পর দিন এতটাই শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আমার, জানি না কতদিন পারবো আপনাদের সামনে আসতে বা থাকতে বা ভিডিও চালাতে। সত্যি বন্ধুরা, এমনিও ভিউজও হচ্ছে না, এক এক সময় ফেড আপও হয়ে যাচ্ছি, ভালোও লাগছে না। সাবস্ক্রাইব সব বন্ধুরা করে দেন, কিন্তু ওয়াচ টাইম আর ভিউজ খুবই কম হচ্ছে, জানি না, কোনো খামতি নিশ্চয়ই আছে। এখন সন্ধ্যেবেলা আজকে জম্পেস করে একটু আলুর দম বানাচ্ছি। আগেও ভিডিওটা দেখেছেন, আমি একটা আলুর দমের রেসিপি ছেড়েছি, আপনারা পুরোটা দেখে নেবেন। রেসিপিটা মটরশুঁটি দিয়ে, বছরের প্রথম এসছে বাড়িতে মটরশুঁটি আমাদের এখানে এখন প্রায় 200 টাকা কেজি। তো যাই হোক, এই রেসিপিটা আপনারা, আমি ভিডিওটা ছেড়েছি পুরো আলুর দমের রেসিপিটা। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই খেতে ভালো লাগবে। নামাবার আগে একটু ফেস ক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে এটা পরোটা, গরম গরম পরোটা, ছেলেটা মেয়েটার আর বাচ্চুবাবু, আমার দুটো ভাতই রেখেছি। যদিও আমারও পরোটা করলেই ভালো হতো, তাহলে কাশিটা কম হতো। ভাত খেলে কাশিটা আরও বাড়ে, সেটা আমি জানি। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। প্রচণ্ডই ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। সকলেরই শরীর আশেপাশে দেখছি, সকলেই বলছে এই কাশি হচ্ছে, এই
সর্দি হয়েছে এইসব বলছে। যাই হোক পরোটাগুলোও চাপিয়ে দিয়েছি এদিকে, কয়েকটা হয়ে গেছে, এটাই শেষ। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে দেখবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে, পুরনো বন্ধু লাইক কমেন্ট করে। অনেক বন্ধুর ভিডিও আমি এখন দেখতে পাচ্ছি না, শারীরিক পরিস্থিতির জন্য কোনো রকমের ভিডিওটা করছি। ততক্ষণের জন্য আজ এই পর্যন্তই। চলুন বন্ধুরা, গুড নাইট।